এই মানব দেহের মধ্যে কত রহস্য। গভীর মনোযোগ। কিছু কথা একটু নতুন মনে হবে, তবে কোরআন সুন্নাহর বিরুদ্ধে হলে অবশ্যই আমাকে সংশোধন করা, কারণ দর্শন মানা ফরজ না। কেউ কারো তাফসীর হাওয়াইদি তাফসীর না, বেরাতি তাফসীর মানা ফরজ না, আবশ্যক না। আমার এলেমের অভাবে হক, বুঝার অভাবে হক, খেয়ালের অভাবে হক, ভুল হইতে পারে। সেখানে বেটি ভুল হইতে পারে, তবে ভুল হইলেও যেহেতু গবেষণা করেছি আমার 1 গুণ সওয়াব, আর শুদ্ধ হলে 2 গুণ সওয়াব। এবার আসলে আমার মূল কথা, এই দেহটা কেমন একটা নিদর্শন, এই দেহের রহস্য আমি কয়েকটা পয়েন্ট নিয়ে আসছি। এই দেহের রহস্যের উপরে আমি আপনার 27 পৃষ্ঠা লিখেছি। এই মানব দেহের রহস্য। মসজিদ ইবাদতের জায়গা। মসজিদ কখনো ইবাদত করে না। মসজিদ ইবাদত করে? এটা ইবাদতের জায়গা। ইমাম গাজ্জালী বলছেন মসজিদকে আল্লাহর ঘর বলেছে। আল্লাহর ঘর বলেছে। যে যেই ঘরে থাকে এই ঘরের মালিক। যে যেই ঘরে থাকে মালিক। মনে রাখবেন, ঘরে লোক থাকলে আওয়াজ দিব, লোক না থাকলে আওয়াজ হবে না। তো এটার ভিতরে লোক না থাকলে আওয়াজ দিব। এক ব্যক্তি আমার প্রশ্ন করছে, হুজুর জানাজার মধ্যে সেজদা নাই কি নাকি? জানাজার মাঠে সেজদা নাই কেন? তখন একটা কথা ছিল, আমি কথা বলছিলাম, যদি আপনাদের অনেকে একটু বুঝতে কষ্ট হইতে পারে, আমি সেজদা কারে দিবা? দিবা কারে? আসির ভিতরে দিবা কারে? রসের কথা বলতে হয় রসিকের কাছে, বাবার কথা বলতে হয় বাবকের কাছে, প্রেমের কথা বলতে হয় আশেকদের কাছে। বলেন ঠিক কিনা? আসল এই দেহটার একটা নিদর্শন আছে। মসজিদ স্বয়ং নিজে কোনো ইবাদত করে না। মসজিদের জানালা ইবাদত করে? মসজিদের কোন টাইস ইবাদত করে? মসজিদের মিম্বর কোন ইবাদত করে? করে না। ওই ঘরটা আল্লাহর ঘর, 100 বার মানি, ইবাদতের জায়গা আমরা মানি, এতে আমাদের কোনো মানতে অসুবিধা নাই। যেই যেই ঘরে থাকে সেই ঘরটা আল্লাহর ঘর। কিন্তু মসজিদ কিন্তু আল্লাহ বানাইছেও না, আল্লাহ সেই ঘরে থাকেও না। একটা দলিল দিতে পারবে না। খানে কাবা ঘরটা আল্লাহর ঘর, কিন্তু আমরা মানি এই ঘরে আল্লাহ থাকে, একটা দলিল দিতে পারবে না।